দেখো, অভি যেরকমই হোক না কেন, ওর বিয়ের কথাটা কিন্তু আমি খুব গুরুত্ব দিয়ে ভেবেছি। তাই আমি চাই উজ্জ্বল, অন্য সকলের বিয়ে যেভাবে হয় অভির বিয়েটাও সেরকম ভালোভাবেই হোক। দাদা, আমি বলছিলাম যে তুমি কি অভির সঙ্গে আরেকবার একটু কথা বলবে, মানে ওকে বুঝিয়ে বলে যদি। কেন? ওর কথাটি কিন্তু ও খুব পরিষ্কারভাবে আমাদের বলেছে। এবার সেটা আমরা বুঝতে পেরেছি কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। এমনিতে তোমাদের ওর বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই তো? না না বাবা, আপত্তি কিসের? ইনফ্যাক্ট আমরা সবাই তো খুশি, খুব খুশি, তাই না? গুড। আর খুশি হব নাই বা কেন দাদা? ময়না আমাদের মালির বোন হলেও ওকে দেখে আমার যা মনে হয়েছে, ও হয়তো আমাদের অভিকে বুঝবে। এমনও তো হতে পারে যে বিয়ের পর হয়তো আমাদের অভি ঠিক হয়ে গেল, সুস্থ হয়ে গেল। দেখুন, আমার অভিকে দেখে কোনোদিনই অসুস্থ মনে হয়নি। রাদের আবার মনে হচ্ছে যে ওর অসুস্থতা নিয়ে বড্ড বেশি কথা বলা হয় এখানে। ভগবানের অসীম কৃপা যে উনি ময়নার মতো মেয়েকে আমাদের অভির জন্য ঠিক করে রেখেছিলেন। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের অভির সংসার করবে, সংসার হবে ওর। আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, এসো 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 এসো। তোমার উপর একটা বড় দায়িত্ব দেব বলে তোমায় ডেকে পাঠিয়েছি। দায়িত্ব আমার উপর? আমি বলছিলাম যে কি করতে হবে আপনি বলুন না, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তুমি তো করবেই, কিন্তু আমি চাইছি অভির বিয়ের সব কিছু দেখাশোনার দায়িত্বটা রাশি। আমি বলছিলাম যে আপনি বলুন না কি কি করতে হবে, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। আসলে ওকে এই অবস্থার মধ্যে। না না, আমার কোনো আপত্তি নেই। আসলে এই বাড়িতে আসার পর থেকে কোনো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করার সৌভাগ্য এখনো হয়নি। তাই আপনার কথা মতো আপনার ইচ্ছেটা রাখার যথাসাধ্য চেষ্টা করব। গুড। আর এই সব কিছুতে আমরা সবভাবে বৌদিকে হেল্প করব। উজ্জ্বল অবশ্য মনে মনে আমার উপরে রাগ করছে। ও চায়নি আমি রাশির উপরে গুরু দায়িত্বটা দিই। উজ্জ্বল, এই হাসি আনন্দ এর মধ্যে থাকলেও ভালো থাকবে। এই মানুষটার সবটাই অভিনয়। যত দেখছি বিশ্বাস হচ্ছে না যেন। ইনি মাকে খুন করবেন, একটা পরিবারকে শেষ করে দেবেন। না না, আমি হয়তো ভুল ভেবেছি। হয়তো ওনাকে সামনে রেখে পেছন থেকে জাল বিছিয়েছে আসলে ওই মহিলা। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। না হলে আপনি কি আর কিছু বলবেন আমার? তা না হলে আমার কিছু কাজ ছিল, সেগুলো আমি সেরে আসি। হ্যাঁ মা, এসো এসো। তবে দেখো, আমার কোনো হেভি কাজ করতে যেও না। চেঁচা না, আরে চেঁচা, আরে চেঁচা, আরে চেঁচা, চেঁচা, ये मजा है। রিক, চেঁচা, রিক, ছাড়ো, কি হচ্ছে কি সব? এভাবে কেউ রিক, কি করছিস তুই? থেমে গেছিস, হাঁপাচ্ছিস। এইভাবে তুই এনার্জি লস করে বোকা ছেলে। কি সব ফালতু কথা বল? মেরেই ও ভাই সেট, ওর ওষুধ আমার কাছে আছে, তো স্টিভেন। এই দেখ, কি হবে এটা নিয়ে? কি হবে শুধু দেখতে থাক। প্লিজ কুল ডাউন। অভি, অভি, তুমি ছোট ভাইকে রাগিয়ে আমার কাছে ওষুধ চাইছো? ভুল করেছি। যেটা করেছো ঠিক করেছো, বলো। ভুল করেছো তো? কষ্ট হচ্ছে? ভুল করেছো? হ্যাঁ, রিকের পা ধরে ক্ষমা চেয়ে সেটা বলবে তো? হ্যাঁ, ক্ষমা চাও। দেবো তো। আস্তে
চাইছে তো? চল ক্ষমা চা, পা ধরে। আরে ছাড় ছাড় পাশে ছাড়, কথা বলছি, পাটা ছাড় বলছি। আরে ছাড় ছাড় বলছি, এই পাটা ছাড়, ছাড় বলছি, পাটা ছাড়, পা ছাড়, পা ছাড়, ছাড় পা ছাড়, ছাড় পাটা, পাটা ছাড়, ভুলে যাও, ছাড় বলছি। হে কি চিকু, এখনো হয়নি? বই গোছাসনি, ব্যাগ গোছাসনি, কি বলতো? রাত্রিবেলা করে রাখিস না কেন? দেরি হয়ে যাবে না? রিপোর্ট কার্ড দিয়ে দিয়েছে, আমাদের কাউকে দেখাওনি কেন? মা ওটা তো এত খারাপ রেজাল্ট করো কেন যে বাড়িতে এসে দেখানো যায় না? বারবার করে বলেছি কিন্তু অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো। রোজ ভালো লাগে কম মার্কস পেয়ে আসতে, টিচারদের কাছ থেকে বকুনি খেতে, কমপ্লেন শুনতে হয় আমাদের। মা, ও মা, তুমি এসব কি বলছো? কিছুতেই অঙ্কটা প্র্যাকটিস করবে না। আরে আমি তো অঙ্কতে 100-এ 100 পাই। কি? হ্যাঁ, এই তো দেখো, এই দেখো। কিন্তু অঙ্কেই তো যত ভয় ছিল। আমার তো ম্যাথে কোনো ভয় নেই, আমার তো ম্যাথামেটিক্স খুব ভাল লাগে। তুমি তো আমাকে লেডি আইনস্টাইন বলো। লেডি আইনস্টাইন, লেডি আইনস্টাইন, আমি বলি। ও মা, তোমার কিছু মনে পড়ছে না? একটু মনে করার চেষ্টা করো না মা। ও মা, তুমি আমাকে লেডি আইনস্টাইন বলতে, আমি, ও মা চেষ্টা করো, ঠিক মনে পড়বে। কোনো রকমের মানসিক শক ওনাকে মেন্টালি অসুস্থ করে দিতে পারে। কি হলো মা, মনে পড়ছে না তোমার? ও মা, পড়বে, ও মা, চেষ্টা করছি। পিন্নির সাথে। ঠিক আছে, যাওকে ডেকে নিয়ে আয়, বলছি হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তুই ওকে হেল্প করবি, চা চা চা। কি হচ্ছে এটা শুনি? কি হচ্ছে? আচ্ছা কি বলো তো, তুমি কবে শিখবে? হ্যাঁ, এত বছর বয়স হয়ে গেল, তুমি এখনো টাইটা বাঁধতে শিখলে না? আচ্ছা সারা জীবন এইভাবে প্রত্যেকটা দিন তুমি অফিস যাওয়ার আগে কি আমি তোমার টাই বেঁধে দেবো? সত্যি দীপ, ধরো ফোনটা ধরো, কখন থেকে বাজছে? হ্যাঁ, ফোন হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। অভি, অভি, এভাবে কেউ পাগলামো করে? ছোট ভাইয়ের পা ধরে কেউ ক্ষমা চায়? কি হচ্ছেটা কি? ওঠো ওঠো। রিক, কতবার বলেছি এটা খেলার জিনিস নয়, দিয়ে দাও আমায়। ছাড়ো ছাড়ো, ছাড়ো বলছি, রিক ছাড়ো। আপনি একজন মা, বড় মুখ করে নিজেকে মা বলেন? ছি! না মায়ের মতো করে আপনি শাসন করতে পেরেছেন, না মায়ের মতো করে ভালোবাসতে পেরেছেন। রসে, তুমি কিন্তু এতটা নিচে নামতে পারলেন আপনি। ছি 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 ছি।
ছোট ভাইয়ের পা ধরে ওকে। তুমি হয়তো দেখোনি যে আমি ওকে। আমি আমার এই বয়সে যথেষ্ট মানুষ চিনতে পারি, তাই আপনাকে চিনতেও আমার কোনো ভুল হচ্ছে না মিসেস ভাদুরী। আপনি আপনার ছোট ছেলেকে যা শিক্ষা দিয়েছেন তাতে তুমি চেঁচে পড়ে সিন ক্রিয়েট করছো রাশি, চেঁচে পড়ে সিন ক্রিয়েট করছো, না জেনে না শুনে তুমি। তাই নাকি? এটা কি? আমি এসে যেটা দেখলাম সেটা কি ছিল? এত বড় একটা অন্যায় হচ্ছে আর আপনি সেটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। অবশ্য আপনার ছেলেকে কি বলবো, আপনার থেকে তো এর থেকে বেশি কিছু। রাশি, ডোন্ট ট্রাই টু ক্রস ইউর লিমিট। যাও নিজের ঘরে যাও, কাজ করো, যাও। সেটাই করছি। বরণ করে আমাকে এই বাড়ির বড় বউ হিসেবে ঘরে তুলেছিলেন না? বাস, আমারও তো এ বাড়ির বড় বউ হিসেবে কিছু কর্তব্য আছে আর আমি সেটাই করছি। মম, কি এত কথা বলছো ওর সঙ্গে? এই, এই! চুপ। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? থ্রেট করছো আমায়, শীর্ষাকে? না, শুধু সাবধান করছি। আমি এখন শুধুমাত্র প্রমাণের অপেক্ষায় আছি। যেদিন সেটা পাবো সেদিন আপনার ছেলের মতো আপনারও হাল করবো। আর যদি সেটা না করতে পারি তাহলে আমার নাম রাশি নয়। এই, তুমি কাকে কি বলছো? হ্যাঁ, তুমি কি আমার মতো আমার মমকেও? চোখ রাগাচ্ছ কাকে? তোমাদের মতো মেয়েদের নামই। আর একবার আমার সাথে এভাবে কথা বলো, তারপর দেখো আমি তোমার কি করি। তুমি আর একটা কথা বলো, তারপরে দেখো আমি কি করি। খুন করে না লাশটা গুম করে দেবো। আমি আর কোনো কথা বলবো না, এবার এটার সৎ ব্যবহার করো। রাশি, দেখো না উজ্জ্বল, আমি কিছুতেই সামলাতে পারছি না। ভাই ভাই একটু কথা কাটাকাটি হয়েছে, তার মধ্যে রাশি ঢুকে পড়ে। মানছি রিক অন্যায় করেছে, কিন্তু ওকে মুখে না বলে একদম চাবুক নিয়ে থ্রেট করছে। লিখেছে তো জানো, শি ইজ সো আনপ্রেডিক্টেবল। মাই গড, আমি জানি না তুমি ওকে কি করে হ্যান্ডেল করো। তোমাদের মুখেই যত বড় বড় কথা, তোমাদের হাতে এগুলো মানায় না। দিয়ে দাও, দিয়ে দাও বলছি। রিক, ও তোমার বড় বৌদি হয়, তুমি বয়সে অনেক ছোট, এভাবে কথা বলবে না। আমি যেটা বলি সেটাই করি। এবার তুমি দেখো আমি তোমার কি হাল করি। আমার ওভাবে কথা বলছো আমার সাথে? তুমি বোধহয় আমায় ঠিক জানো না, চেনো না। তা না হলে এত মার খাওয়ার পরেও আমার সাথে দূরত্ব বজায় রাখতে। কি বলছিলে তুমি? খুন করে দেবে, লাশ গুম করে দেবে। তোমার থেকে এর আগে অনেক বড় বড় মানুষেরা এসব চেষ্টা করেছে কিন্তু পারেনি। তুমিও ট্রাই করো, দেখো কি হয়। এইসব তুমি কি বলছো রাশি? এভাবে কেন ওর সঙ্গে কথা বলছো? আরে বাবা, কথায় কথা বাড়ে। আপনি শুনতে পেলেন না আপনার ছেলে কি বলল? দেখবেন আবার এসব করতে গিয়ে কিচো ঘুরতে কেউ টেনে বেরিয়ে পড়ে। কি বলতে চাইছো তুমি? শোনো শোনো, অনেক হয়েছে, আর না, চলো চলো এখান থেকে। দাঁড়াও, ও একটা আলটপকা কথা বলবে আর সেটা কেন বললো সেটা জানতে হবে না? আর দিদি ভাই সেটা মুখ বুঝে সহ্য করবে? আমি কেন বলেছি সেটা যাকে বলেছি সে ঠিক বুঝতে পেরেছে। তবুও যখন সবাই পরিষ্কারভাবে শুনতে চাইছে তখন তাহলে বলি। মিসেস অপলা রায়ের ফরেন্সিক রিপোর্ট সরিয়ে রেখে কিচ্ছু চাপা দিতে পারবেন না। বলা তো যায় না, রয় ম্যানশনের ওই ছাই চাপা আগুনে আরো কত কি সত্যি বেরিয়ে পড়ে। রাশি, আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি দিদি ভাইয়ের সামনে দাঁড়িয়ে দিদি ভাইকে থ্রেট করছো? হ্যাঁ করছি, কারণ আমি যেটা করি সবার সামনে দাঁড়িয়ে করি। পেছন থেকে কাউকে শেষ করার চক্রান্ত করি না আমি। এই, তোমার জিভ টেনে ছিঁড়ে রাখা। রিক, একদম চুপ, একদম চুপ। তখন থেকে বলছি না চুপ করতে। ছোট ছোটর মতো থাকবে।
মাম ও শাট আপ, জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে সহ্য করছি। কিসের এত তেজ তোমার? হ্যাঁ, আর আপনাদেরও বলি ভাই, একটু কেউ জোর গলায় কথা বললো অমনি এসে জড়ো হয়ে গেলেন। আপনাদের কি কোনো কাজকর্ম নেই? জোর গলায় কথা বলে এ ঘরে আসতাম না, কিন্তু এই ঘর থেকে যে আওয়াজটা আরে বাবা, সেটাই তো হচ্ছে। যবে থেকে রাশি এই বাড়িতে এসেছে হাইপার হয়ে যাচ্ছে, ছোট ছোট কথা সকলের সঙ্গে চেঁচামেচি করছে। আর একটা কথা শুনে নাও তুমি এখানে এসে, উজ্জ্বল তোমার বড় দাদা, রাশি তোমার বড় বৌদি। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, রেসপেক্ট করতে না পারো কথা বলবে না, বাট ডোন্ট মিসবিহেভ উইথ দেম। আই এম সরি উজ্জ্বল, আই এম রিয়েলি সরি। বলেছিলাম না তোমায়, আমি মানুষ করতে পারিনি গো, আমারই দোষ। সরি ব্রো, আই এম রিয়েলি সরি। আসলে আমি একটু শর্ট টেম্পার ছিলাম। প্লিজ প্লিজ পার্ডন মি। Like it's okay. It's okay. Rather I'm very sorry. মানে আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চাইছি। না মানে রাশি এই বিষয়ে ইন্টারফিয়ার করাটা একদম ঠিক হয়নি। উজ্জ্বল, তুমি কিছু না জেনে এই কথাটা বলছো? রাদার আমি আবার আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চাইছি আর প্রমিস করছি যে রাশি কখনো আর কোনো বিষয়ে ইন্টারফিয়ার করবে না। উজ্জ্বল, তুমি জানো কি হয়েছে? তুমি না জেনে কেন এতগুলো কথা বলছো? ঘরে চলো। উজ্জ্বল, আমার কথাটা ঘরে চলো। উজ্জ্বল, আমার কথাটা কেন শুনছো? রাশি চলো। উজ্জ্বল, রাশি রাশি অনেক কিছু জেনে ফেলেছে, আর ঝুঁকি নেওয়া যাবে না। যে করেই হোক ওর মুখটা এবার চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে। চলো এসো এসো। ছাড়ো উজ্জ্বল। রাশি জানো তো পাগলেও নিজের ভালোটা বোঝে, আর তুমি ইটস টু মাচ। তোমাকে দেখে না আমার অবাক লাগছে। তুমি ওখানে চুপচাপ দাঁড়িয়েছিলে, একটা কথা বললে না, উল্টে আমাকে এখানে টেনে নিয়ে চলে এলে কেন? করবো তো কি তাহলে? ওই ইনসেন ছেলেটার সঙ্গে দাঁড়িয়ে ঝগড়া করবো নাকি? উজ্জ্বল, আমি ঝগড়া করিনি, যেটা করেছে অনেক কম করেছি। অতটুকু একটা বাচ্চা ছেলে ও দাদাকে ওভাবে চাবুক পেটাচ্ছিল, আর চুপ করে দেখবো আমি? এই জিনিসটা শুরু তুমি করেছিলে রাশি। আমি তোমাকে বারবার বলেছিলাম যে কোনো জিনিসে নিজেকে জড়িও না, আর সেই ফার্স্ট দিন থেকে তুমি প্রত্যেকটা জিনিসে জড়াচ্ছ, একটা সিন ক্রিয়েট করছো। উজ্জ্বল, আমিও তোমাকে হাজারবার বলেছি, আমার চোখের সামনে অন্যায় হতে দেখলে সেটা আমি মেনে নিতে পারবো না। এইসব রেভলিউশনারি কথাবার্তা ছাড়ো না রাশি। যার ফ্যামিলির ব্যাপার তাকে বুঝতে দাও, তুমি নাক গলাচ্ছ কেন? আমি যতদিন এই ফ্যামিলির মধ্যে আছি ততদিন চোখ কান বুঝে থাকতে পারবো না, শুনেছো তুমি? আমি তো জানি তুমি পারবে না, তাই জন্য তোমাকে বলেছিলাম কি? বলেছিলাম এখান থেকে চলে যেতে। তোমার কথাগুলো বড্ড স্বার্থপরের মতো শোনালে উজ্জ্বল। আর যদি ময়নার জায়গায় অশ্মি থাকতো তাহলে তুমি একই কথা বলতে। বলছো এসব তুমি? আমি ঠিকই বলছি, আর আমি এটাও জানি তুমি কি বলবে। কোথায় অশ্মি আর কোথায় ময়না? একদম ঠিক বলেছো, তাই জন্য এই তুলনাগুলো করার আগে প্লিজ ভাববে। জানি উজ্জ্বল, কিন্তু কোথাও গিয়ে ওরা দুজনেই এক, ওরা দুজনেই মেয়ে। তাছাড়া অভির কি দোষ বলো তো? ওর হাঁটুর বয়সী ওর ভাই ওকে চাবুক দিয়ে মারছিল, এমনকি ওর মায়ের সামনে ও ছোট ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। কেন? আচ্ছা, অভিও তো রুদ্রশঙ্কর ভাদুরীর ছেলে, কিন্তু এই বাড়িতে ময়নার সাথে ওর তফাৎটা কোথায়? আমি এগুলো সহ্য করতে পারি না উজ্জ্বল, পারছি না। দেখো উজ্জ্বল, আমি জানি তুমি এসব কিছু দেখোনি, তুমি জানো না কিছু,
কিন্তু তাই বলে তোমার এটুকু বোঝা উচিত কি ছিল না যে আমি আমি অকারণে শুধু শুধু উত্তেজিত হব না? আরে রাশি, জাস্ট স্টপ ইট। তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে কেন এই কথাগুলো বলছি? জাস্ট কখনো বুঝবে না, না? তুমি তুমি শুধু শুধু আমার উপর অভিমান করছো। তুমি কি একটা কথা জানো যে অন্যায় অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই একই পা? আমি অন্যায় সহ্য করতে পারি না উজ্জ্বল, আমি কতবার বলবো তোমাকে? ইম্পসিবল, ইম্পসিবল। বিশ্বাস করো, তোমার সঙ্গে কথা বলা আর না বলা দুটোই সমান। কিচ্ছু পাল্টাবে না, কিচ্ছু পাল্টাবে না। তুমিও নিজেকে পাল্টাবে না, তোমার পরিস্থিতিও পাল্টাবে না। আমার খারাপ কিছু নিয়ে তুমি বলো, আমি হাজারবার চেষ্টা করবো নিজেকে পাল্টানো, কিন্তু তুমি যদি এখন বলো চোখের সামনে অন্যায় দেখে আমাকে চুপ করে থাকতে, তাহলে আমি সত্যি নিজেকে পাল্টাতে পারবো না উজ্জ্বল।